দেশের বান্দা দেশে যাবো ইলিশ আর রব না, আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাব আর তো দেখা হবে না। চারবি হারায় লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জবের কাছাবার। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবে ভাগিয়া। এখনো যে সময় আছে সবাই রে গিয়া, পাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ওই মাগলার পাগল খারা খারা হইতে চাও, জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় নাই? জোরে ডাক দেন আল্লাহ। নারে তাকবীর। এই আমার মাওলা কি বড় না ছোট? কথা নাই। দুনিয়ার নেতা গোছাইতে, ক্ষমতারা গোছাইতে, অর্থওয়ালা চাইতে, শ্রম দেওয়ার সময় আল্লাহ কত বড়, তাহলে মাওলার কোনো তুলনা নাই। কি কথা কেন? এই ছোট খালের কাছে বড় নদীর কোনো তুলনা আছে? এই যে আপনি ভেদুরিয়া লাহারের নদী আর এই ইলিশের নদী একই হোমা? আল্লাহ এমন বড়, আমার মাওলাই বলে আমি হইলাম হুয়াল হাইজুল কয়ুম, চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, জীবনী দিনা তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব বিষয়ের উপর আমি আল্লাহ শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ বান্দা তোমার দিলের খবর জানি। আল্লাহু গনিউন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আর রহমানির রহিম, আমি মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এজন্য দেখবেন তাবলীগের মধ্যে গেলে 6 উসুলে বয়ান করে। কথা বলেন 6 উসুল কি কয়? কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়াত, দাওয়াত ও তাবলীগ। কথা কয় না? ঠিক না? এখন আমি সব কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ খালেক আমরা মাখলুক। কোন আল্লাহ খালেক আমরা মাখলুক। খালেক সব কিছু পারে, মাখলুক ছাড়া মাখলুক কিছুই পারে না খালেক ছাড়া। ওবে বাংলাদেশে বিএনপির কোন অভাব নাই। কথা বলেন পরে বিএনপি কত নতুন বিএনপি হইছে, কি কথা কয় না গা? এই সারা দেশের বিএনপির মুরব্বী বেগম জিয়া, যিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন যদি বলতে কয়েক কোটি টাকা দেওয়া লাগবে, তাহলে প্রধানমন্ত্রী বাঁচিয়ে থাকতে দিতে পারতে না? পারতে না? কই থাকতে তো পারলো না। আল্লামা আহমদ শফী মরহুম রহমাতুল্লাহ হাটাজারি, তিনি বলতেন, বাবা আমাদের কারো দুনিয়া ছাড়িয়ে যাইতে মনে চায় না। কি হুজুরের মনে চায়, ঈশ্বরের মনে চায়। কি কথা না? আপনাকে মনে চায়? এই দুনিয়ায় কারো মনে চায় না যে আমি মরতে চাই। একটা লোক যদি খারাই করতে, হুজুর আমার মরতে মনে চায়, তাহলে বুঝবো এটা মিথ্যে কথা হয়। কথা হয় না? দুনিয়া করে কেউ যাইতে মনে চায় না। আল্লাহর কুতুব আহমদ শফী রহমাতুল্লাহ বলছে, বাবা আমাদের কারো দুনিয়া ছাড়িয়া যাইতে মনে চায় না, কিন্তু যাওয়া লাগবে সবাই ওয়াদা দিয়াইছি। কথা কয় না? আব্বার দ্বারে ছেলে গেছে, বাবা হরুবরি যাই শ্বশুর বাড়ি 2 দিন বরামু, হাউরি দর্শে আরো 1 দিন রয়েছে, শ্বশুরের দর্শে আরো 1 দিন রয়েছে, শালাশালি দর্শে আরো 1 দিন রয়েছে, 2 দিনে 5 দিন রয়েছে। এরপর যাওয়া লাগবে নি, কারণ শ্বশুর বাড়ি স্থায়ী থাকে না, বাড়ি যাওয়াই লাগবে। যারা এই দুনিয়ার মধ্যে আসছি, ইলিশা বলেন, ভোলা বলেন, ফরানগঞ্জ বলেন, ওমিয়া বেদুরিয়া বলেন, লালহাট বলেন, ভোলা শহর বলেন, দৌলতখা বলেন, তুজমতি বলেন, লালমোহন বলেন, মোরাদ্দুর বোরহানুদ্দিন বলেন, কি বলে যেতায় থাকেন ওটা দিয়ে আইসি, কেউ থাকতে পারবো না। যখন মাওলার দ্বারে যাওয়া লাগবে, কেডা কেডা যাইবে, আবার জোরে উঠো আল্লাহ কইয়া ডাক দেয়া, জোরে ডাকটা ভালো হয় না। ইলিশ মাছ কম পড়ে নেই না, দধি কম পড়ে। ভোলার মানে সবসময় জোরে জোরে ডাক দেবে। ভোলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ খাওয়ায়। 1 নম্বরের নিয়ামত হলো 12 মাসে মাছ। কি বলা যে শুধু 1 জেলায় মাছ আছে, পুরো বাংলাদেশে নাই। কথা হয় না? 2 নম্বরের নিয়ামত 12 মাসে দধি। কি এমন লোক আছে গরু বলে না, ছাগল বলে না, মহিষ বলে না,
কিন্তু ইলিশের ঘাটে যান দধির কোনো অভাব না। কে খাওয়া এই ভাই লঞ্চ গেলে খেলেছেন মধুসূদনের ঘাট নাম দেখবেন ভাই আমার তো দধি এনার কথা ছিল তো ভোলাই জানতারি নেই আমার একটালি দধি দাও। এখন মধুসূদনের ঘাটের মানে কয় ভাই দধি তো ভোলা আমার ঘাটে নাই। বেদরিয়া ঘাটে বলে লাহারাত নামবেন দই আছে কথা নাই। এবার আবার কয় কুমনে বলে ওই যে নাজির ফুটি যে ভোলা খালাই নামবেন ফটো খালি দধি গোসের আর দিয়ে 10 মিনিট যাইবেন দধি আর নাই শুধু ভোলার মধ্যে দধি। ও ভোলার মানুষ এই দই তো তোমার বাপ দাদার সম্পদ না প্রত্যেক কোনো দলিল না এটা আমার মাওলার নেয়ামত। এই মাছ তো নদী আরো কত দেশে আছে তোমার ওইখানে তো খালি নদী না এই মাছও আমার মাওলার নেয়ামত। এবার আর একটা নেয়ামত আল্লাহ দেশে ভোলার মানুষের ভাষা 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 সব দুনিয়ার মধ্যে একটা মিষ্টি ভাষা। হুজুর ভালো আছেন যে কথা নেই। আমি 2017 সালে হজে গেছি হেরেমে তওয়াফ করি এক লোক আমার দিকে হুজুর ভালো আছেন যে উনি তো আমার ছেলে মস করি ভোলা জেলা আমার প্রায় 50টার উপরে হজ আছে। আমি আমনে পারি ভোলা কোন জায়গা হেরেমের মধ্যে মক্কা শরীফ। পাগলা আমার দিকে হুজুর আমি বললাম আপনি বুঝলেন কেমনে হেরেমের মধ্যে মক্কা মদিনায় লাখ লাখ মানুষ এই না আমি আপনার সালাম দিলাম হাতমে আপনি ঠিক ওই আমি একটু রং লাগাই দিয়েছেন রংটা কি ওই যে কইছেন ভালো আছেন যে কি আসল ভোলার যে মানুষ ও পাগলার এই মক্কা কা মদিনা কা আমেরিকা বই হচ্ছেন কথা না ঠিক না ঠিক। এই জন্য বাবা এত সুন্দর একটা জবান তোমার আমার আল্লাহ পাঠাইছে তোমার আমার কাজ হইল আমার মাওলা শুকরিয়া আদায় করা। এই জন্য এক বুজুর্গ বলে হাতে করবা হাতের কাম পায়ে করবা পায়ের কাম আর জবানে বলবা সব সময় আমার মাওলা মাসুকের নাম। এ দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবে না একদিন সবাই কবরে চলে যাওয়া লাগবে। বাবা যাওয়া যখন লাগবে পাও দোষী আজকে থেকে শপথ করবা আমার মাওলারে না নিয়ে খবরে যাব না। আবার জোরে একটু আল্লাহ পেয়ে ডাক দাও জোরে নারাই তাকবীর। আমার মাওলার হুকুম মান্য যদি মাওলারে নিয়ে খবরে যাইতে চাও আমার মাওলার দুনিয়ার মধ্যে যে হুকুম দেশে মানা লাগবে নি জোরে কর। সবচাইতে আল্লাহর হুকুম গুলোর নাম হইল অনেক হুকুম এর মধ্যে বড় হুকুমের নাম হইল নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলে বন্দার সঙ্গে আমার মাওলার নামাজ দিয়ে কথা হবে। সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ছো বলে হয় আল্লাহ পড়ছি। আমি কিয়ামতের ময়দানে সবাই নামাজের কথা কাউকে আল্লাহ পড়ছি আল্লাহকে যদি পড়িয়ে থাও ফেরেস্তার আল্লাহ ও মিথ্যে কথা কবে নামাজ পড়ে নাই এ কয় না আল্লাহ আমি পড়ছি। আল্লাহর কাছে যদি পড়িয়ে থাকে ফেরেস্তার আজান দাও কিয়ামতের ময়দানে আর নামাজও হোনে যদি আজান হোনে নামাজি মাসে হোনেন দিয়ে কেমন লাগে। বাংলার মানুষ যদি আমেরিকাও যায় হ্যান যদি আজান শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যায় কথা কয় না। আমেরিকার মানুষ এত বাতাবিক নয় এবার যদি একটু কয় নৌকা কয় ভাই একটু চাকরি যেন আপনি আমার দলের মানুষ কথা কেন। বিএনপির মানে ধরে একজনে ডাক দিয়েছে ধানের শেষ করে আরে বেড়া টেনশন নাই আয় তোরে দধি খন কি কথা হয় না। যে যারে ভালো ভাই তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের ময়দানে আজান দেবে আজান শুননা কিয়ামতের ময়দানের মানুষ তাড়াহুড়ো করিয়া সব নামাজের দিকে দৌড় দেবে। সুবহানাল্লাহ। কাতা সোজা করিয়া নামাজে দাঁড়াইছে বেনামাজিরাই নামাজে দাঁড়াইছে দেখা দেই কিন্তু বেনামাজি তো নামাজ পড়ে না। যখন নামাজে বেনামাজি দাঁড়াই গেছে সবাই রুকু দেছে বেনামাজি রুকু দিতে পারে না। ফেরেশতারা লাঠি দিয়ে ভিড়ায় দে রুকু দে যে লেহা পড়া পারে না মেট্রিক পরীক্ষা দিতে কথা লঞ্চে চালাই মেশিন ডিস্টার্ব দিয়ে লঞ্চ চালাই ইলিশে যাবা যাইবে না লঞ্চ উল্লই করবে
কথা কেন যে জীবনে নামাজ পড়ে না এত রুকু দিতে পারবে না, আর নামাজি রুকু দেয় খুশি দেখায় সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, বেনামাজি রুকু দিতে পারে না, ফেরেশতারা পিটায় মারে রুকু দাও না কা, তাহলে আমাদের দ্বারা সম্ভব না। ও ইলিশার বাবারা, মরার পর কিন্তু চালাকি চলবে না। এজন্য পাও ধরিয়ে বলে গেলাম, দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর হুকুম নামাজ ছাড়বো না। কারা কারা রাজি একটু জোরে আল্লাহ করে রাখা। আমরা নামাজি কিনে এইটাই বুঝি না। আফসুস আমাকে সমাজে যদি খালি জুমার নামাজটা পড়ে কেন কয় নামাজি, কি কথা কেন জুমা পড়ে আর 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, ঈদের নামাজ পড়ে, কোরবানির নামাজ পড়ে, ওরা নামাজি ওরা একটা দোকাবাজ। কথা কথা ঠিক না ঠিক? নামাজি কিনে কয় বলেন তো? হুশ থাকতে মরার আগে নামাজ ছাড়ে না, এইটার নাম হইল নামাজি। মাখন স্বস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজি কিনে কয় নামাজি নামাজ পড়া শুরু করছে, জীবন যাইবে নামাজ ছাড়বে না। মোর ভাবি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়া শুরু করলেন, ইংরেজরা নামাজের মধ্যে বিরাজ ফায়ার করছে, হুজুরের কানে আওয়াজ গেছে হুজুর নামাজ ছাড়েন, ইংরেজরা বিরাজ ফায়ার করবে, হুজুরকে আমি নামাজ ছাড়বো না। এমন বিরাজ ফায়ার করছে, ইট বালি সিমেন্ট সব পুড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা সেজদা দেওয়া, এই সেজদা অবস্থা আমার মাওলা তারে মদিনা শরীফ লয়ে গেছে। এমন নামাজ সেজদা দিয়ে রয়েছে, এই সেজদা অবস্থায় সালাম ফিরে দেয় মদিনা শরীফ। আমাকে নামাজ হয়েছে কি দানাই বেড়াই নামাজ, কি কথা বেনা। এ ভাই ওই যে হেকায়ত সাহাব আছে না, হেতা কি জানি হেকায়তে সাহাবা, তাবলিগের মধ্যে পড়ে হেকায়তে সাহাবা। আমি নিজে ঘটনা বলছি, সাহাবি গেছে জিহাদের ময়দানে, গাদা মরলি গেছে, কিরপিটে গেছে, গাদা মরলি গেছে, এখন আইবে কেমন? সাহাবি আনকাই গাদা আমার আওয়ামী লীগের নেতায় ভালো করতে পারবে না, বিএনপির নেতায় কথা বলেন, জাতীয় পার্টির নেতায়, ওসিডি সিএসপি মন্ত্রী মিনিস্টার কেউ পারবে না। আমার এই মরা গাদা জেতা করবে কি? পাগলায় ওক্ত নাই, উজু বানায় 2 রাকাত নামাজ পড়ে মোনাজা দেখ, আল্লাহ আমার গাদা জেতা করিয়ে দেন না, আমি বাড়তে যাবো কেমনি? এই মোনাজা দিয়ে চোখ খুলছে, মোনাজা দিয়ে আমিন কইছে, আন্দায় পাশে জোরে জোরে শ্বাস করে, বলে কেডা? ডাইন করে সালাম ফিরে মোনাজা শেষ করে চাই দেয়, মরা গাদা জেতা হয়ে গেছে। আমাকে মনটা ভালো না, দিলটা ভালো না, জবানটা ভালো না, আল্লাহরে চিনি না, আল্লাহর হুকুম মানতে পারি না। যে যারে চেনে সে তারে মানে, যে যারে ভালো পায় সে তারে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহওয়ালা মানুষ দিন দেয় রিস্কলা বেনাল অটোয়ালা, দুনিয়ার সব যায় যাও, পাগলায় কোনোদিন আমার আল্লাহরে বলতে পারে না। ওই নিশার বাবারা কারা কারা মাওলার পাগল হইতে চাও, আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। এই মুসলমানের বড় হাতিয়ার হলো নামাজ। কয়েক তো কথা কাটা কথা মই কই 5 ওয়াক্ত পড়ি, কয়েক তো এই যে আমাদের কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে, এর মধ্যে বেনে যে ফজর নামাজ জামাতে পড়া কি মুসল্লি বাসাই হয় সকালে। আল্লাহর হাবিব বলছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহর হাবিব মুসলিম শরীফ হাদিসের মধ্যে বলে, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়ার চাইতে ফজরের সুন্নাত নামাজের পাল্লা বাড়ি হয়ে যাবে। একটু জোরে কয় সুবহান। আজকে আমার অনেক মুরব্বী আছে, পীরের মুরিদ, তবলিগের সাথী, কথা হয় না, মসজিদের সভাপতি, মাদ্রাসা সেক্রেটারি, জোহরের নামাজ যায় নামাজের নিজের একটা সামনের কাতারে যায় নামাজ আছে, ওখানে নিজে যে যদি না বইতে পারে তার রাগ হয়, তুই আমার যায় নামাজে বয়স্ক খালে। জোহরে যায় নামাজে বই পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, এশা পড়ে, ফজরের কালে আর যায় নামাজে তেল আসরা ঘুমায়। কি রাগ হয়েছেন? আর ইমাম সাহেব কয়, কাকু আপনার সাইড রক্ত পাই, ফজরে পাই না, মাথা খাজের কালে বাবা আমি ঘুমাইলে উস পাই না। গুন্ডরা যত রাইট সাথে অত টিভি দেখানোর সাথে, অধিকাংশ মানুষের ঘরে টিভি আসে, সারাদিন কাম কাজে ব্যস্ত থাকে, দেখতে হয় না, রাইতে যাই হুই হুই একসাথে। বউ কে দেখাও কি, কালে একটু আরে দেখো ওসমান হাদিরে দেখতে আসি।
ওসমানা দিবসে কবে এখন দেয়? হ্যাঁ দেয় না, ওই শয়তানটায় টিভি দেয়, ছবি দেয়, এইবার নাটক দেয়। কথা কথা ঠিক না ঠিক? এই বুড়ো বন্ড নাটক দেখলে আল্লাহ আসমান চলে। তা বুড়ো বন্ড যদি নাটক দেয় না তুই যে গেলে হইয়া তার যুবক পোলা মানে গাঁজা খাইতে দোষ নেই। কথা বলে গেছে ডাক দিয়ে কন এ মুরব্বীরা পায়া দিয়ে বললাম, যেই ঘরের মধ্যে বিনা ওজনে গান চলে, টিভি চলে, সিনেমা চলে, ও ঘরের মধ্যে আল্লাহর কোন রহমত নাই। যখন বুড়া মানুষগুলার 2টা 2:30 3টের সময় টিভি দেখে, একবার দেখতে দেখতে 4টে ঘুমায়, কতক্ষণবার ফজর আজান দিয়েছে, আল্লাহকে ওরাই বই টিভি দেখছে সারা রাত, পরে আর ঘুমে ঘরে জায়গায় ওনার যাই গেলাম না। এবার আল্লাহর নবী বলে, যারা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে আমার মাওলা তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার মুনাফিকের দপ্তরে করে তার নাম কেটে দেবে। একটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। 2 নম্বরের পুরস্কার আমার মাওলা তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমি মাঝে মাঝে কই, তবলিগের একটা সিল্লে গেলে কিছু হোক বানাও, এই কামটা তো হয়। কোন কামটা? 40 দিন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে আর মুনুফাকি মনোবল দেবে সুখ না, আল্লাহ পাকের পুরস্কার দেবে কি, উপর হুকুম দেবে কি, এর পর জন্য আল্লাহ পাক কি দেবে? তাহলে আল্লাহ তারে 2টা জিনিস দান করবে। 1 নম্বরে জাহান্নামের খাতায় করে নাম কাটবে, 2 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমার বাবারা মুসলমান হিসাবে আমাদের বড় কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। কথা কাও ঠিক নেবে ঠিক পাকুন সস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের গুরুত্ব কেমন? এক সাহাবীর 8টা ছেলে মেয়ে, খেয়াল করেন কয়টা? ঘরের মধ্যে কোনো খানা নাই, সাহাবী সফরে রওনা করছে মনের কষ্টে, যার এলাকায় থাকবো না সফরে যাই, আমার স্ত্রী বাচ্চাকে ঠান্ডা করুক, যা করে করুক, আমার টেনশন নেই। সাহাবী সফরে চলে গেছে, এদিকে বিবি বাড়ির মধ্যে সন্তানকে দোয়া দিয়ে রান্না বান্না করে থামাইয়া রাখছে। সাহাবী যাওয়ার সময় পথের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা। আল্লাহ নবী বলে, সাহাবী কই যাও? কয়, হুজুর আমি যাইতেছি সফরে। কলে কেন? আমার ঘরের মধ্যে 7-8টা ছেলে মেয়ে, খাওয়া দাওয়ার কিছু নাই। আল্লাহ নবী কে, সাহাবী তুমি সফরে যাও ঠিক আছে, বলো কি জন্য যাইতেছো? কলে, হুজুর আমার মনের কষ্ট আর সহ্য হয় না, ঘরে খানার কিছু নাই, 7-8টা ছেলে মেয়ে, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি এই জন্য সফরে যাই, দেখি কোনো কামাই করতে পারে কিনা, আমার সন্তানগুলোর কষ্ট দূর হয় কিনা। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে তুমি কি জানো না, মুসলমানের সব সমস্যার সমাধান হইল 2 রাকাত নামাজ। যাও সাহাবী মসজিদে যাও, সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ো। সাহাবী ডাক দিয়ে বল, হুজুর এখন তো কোনো নামাজের রক্ত নাই, আমি কিসের নামাজ পড়বো? তুমি 2 রাকাত মাকুম না, সালাতুল তাসবিহ নামাজ না, তুমি 2 রাকাত দাখুলুল মসজিদ নামাজ না, তাই তুলুতুল নামাজ না, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ না, তুমি 2 রাকাত কাজাতুল হাজাত নামাজ পড়ো বিপদ মুক্তির জন্য। আল্লাহর বান্দায় মসজিদে 2 রাকাত নামাজ পড়িয়ে মোনাজাত দিয়ে, আল্লাহ আমার বাড়ির মধ্যে আপনি রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। জোরে কাজ সুবহান। আল্লাহর বান্দায় দোয়া দুরুদ করিয়া কান্নাকাটি করিয়া বাড়িতে যাই, বলে বিবি কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা? স্ত্রী বলে, স্বামী কারো বদলা দেন নাই, কারো খামলা দেন নাই, কারো কাছে যায় নাই, কোথায় কোনে খাদ্যের ব্যবস্থা হবে? পাগলায় মনে মনে সাক্ষী দেয়, হয় আমার উজু হয় না, নালে আমার নামাজ হয় না। আল্লাহ আবার যাইয়া সুন্দর করে উজু বানাইয়া আমার মাওলার পাল্লাতে তার কপালটা লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া এইবার আবার নামাজ শেষ করে মোনাজাত দিয়া বাড়ি যাইগা, বিবি কোন খাদ্যের ব্যবস্থা হয়েছে কিনা? স্ত্রীরা বড় ভালো, আমাদের ঘরের বিবিরা একটু তালে গুনে বেতালে গেলে তাল্লো গরম, ওরে সব না। আর মহিলাগুলোই তো বড় অশান্তি। আপনাকে দিকে কেমন হয়তো কইতে পারিনি, এরা কয় কি জানেন? এরা কয় শেখ হাসিনা দেশ চালাইছে, খালেদা জিও দেশ চালাইছে, আমি ওই ঘরটা চালাম। কি সব করে মহিলারা নেতা, ওই বেলায় যে শুক্রবার 10টা মসজিদে দেবে, মহিলার কই জানা লাগে কথা। বাইরে বের কাছে আসা আপনাকে কোদালটা দেবেন, আমি একটু খোলা কোপাম, বোঝে না
আর সব শাসায় গায়ে আমার ডে কইও না, তোমার শাশি আমার ডে কও। কয় ঘরের মাতবার এসব হ্যাট দাঁড়ে, আমি এলে কোন রকম দিলে খাই, না দিলে ঘুমাই। কি কথা, এটা কি শরিয়া? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়ে করে না কিছু দাবি। একটা দিন দেড় বিবি জীবন দিতে পারে, স্বামীরে কোনোদিন কষ্ট দিতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলছে, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আর স্বামী স্ত্রীর দিন দেড় ভালোবাসা আর মহব্বতের একটা পাল্লা যদি ভিন্ন করে, স্বামী স্ত্রীর ন্যাক আর সব বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও পর্দার মধ্যে মা, আল্লাহর নবী বলছে, আমার মাওলার পায়ে সেজদা দেওয়ার পরে অন্য কারো পায়ে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, সব মহিলাকে বলতো, তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। ওমা গো, আজ তোমার দ্বারে স্বামীর মূল্য নাই। অথচ 40 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর একটা যুবককে তার স্বামী বানাইলেন। নিজের খায়েশের জন্য না, ভালোর জন্য না, তার সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়া আল্লাহর বান্দা তিনি তার স্বামীকে বানাইলেন 25 বছরের বয়সের। স্বামী এত ভালোবাসার মহব্বতের স্বামী, একদিন রহমতের নবীকে গোসল করাইতে গেলেন। ও ইলিশের মা, ও মেঘনার পারের মা, সাগর পারের মা, মাইকের দিকে কান লাগাও। আল্লাহর বান্দি গোসল করাইতে গেল, আল্লাহর হাবিব চৌকির উপর উঠলেন। ওটার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা বৃদ্ধাঙ্গুল খুরার গোড়ার নিচে পড়িয়া আঙ্গুলটা ফাইটে ফেঁচাবাস হয়ে গেল। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে খাদিজা পানি দেয়। আল্লাহ নবী বলে, খাদিজা, পানির মধ্যে রক্ত দেখা যায়। খাদিজা মুখটা আল্লাহর হাবিবের সামনে দিয়ে বলো, হুজুর, না না না, পানির মধ্যে কোনো ময়লা নাই। গোসল শেষ করাই চৌকিতে কোনো নবী নামছে, নামে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পায়ের একবারে ফেঁচাবাস হয়ে গেছে। আল্লাহ নবী বলে, খাদিজা, এত কষ্ট তোমার গায়ে আমার কেন বললো না? আল্লাহ। খাদিজা কান্দে বলে, আল্লাহর হাবিব রে, আমার সাথে বিবাহের আগে, আপনার সাথে বিবাহের আগে আমার আরো বিবাহ হয়েছে, আমার সন্তান আছে, স্বামী আছে। আমি অনেক জায়গায় শুনছি আপনি রহমতের নবীর মা নাই, বাবা না। আল্লাহ। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো, আমার আব্বাজান কোথায়? রাত্রি বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাহায়। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের বিধে এসে তোমার খেলার সাথে ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো, বাবা বন্দী আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়। স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত চোখ উঠলে জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া, ওঠো ওঠো প্রাণের স্বামী, সূক্ষ্ম মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইসো এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইসো সিরিয়া। আল্লাহ নবী কান্দের কয়, মা, তুমি না বললে এই জায়গার মধ্যে একটা ঘর জেলখানা, মানুষ দেখা যায়, কথা বলা যায়, সালাম দেয়, মোবাইল করে। রহমতের নবী কান্দের বলে, মা গো, এটা তো কোনো জেলখানা না। আমি না কান্দার বলে, বাবা রে, এটা নিয়মতান্ত্রিক দুনিয়ার জেলখানা না, এই হইল আখিরাতের জেলখানা। এমন করে নিয়ে মাওলায় লাগাইয়া দিবে তালা, সাবিলে সিংহায় ফুৎকার ছাড়া আর হবে না খোলা। আমার বাবারা, বুড়ারা, মা বোনেরা, এ যুবকেরা, দাড়ি বাঁকারা, খবরের যাত্রীরা, কিসের আশায় পড়লা? এই তো এক সপ্তাহ হয় নাই, ভোলা করে রওজায় ঢাকা, কত যাত্রী মোবাইল সেবে খানা খায়, ঘুমায়। ওই 2 রামসে ধাক্কা খাইয়ে নদীর মধ্যে প্রায় 7 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। অধিকাংশ তো তোমাদের ভোলা বাড়ি। ও বাবা, হায়াত লেখা কপালেতে মৌত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে, মানুষ হেঁটে হেঁটে চলে যায়। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, একদিন সবাই কবরে যাওয়া লাগবে। যারা যারা বিশ্বাস করো কবরে যাব, থাকতে পারবো না। আবার জোরে 2 হাত জায়গায় হাল্লা খুঁজে ডাক নারে তাকবীর। আল্লাহ নবী ডাক দিয়ে বলে,
এত কষ্ট পাইলাম, তুমি কেন আমাকে বলো নাই? খাদিজা কান্দার আল্লাহর নবী, আমি এই জন্য আপনাকে বলি নাই কেন, তাহলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, ওই চোখে দুটাইছে আপনি নামবেন কষ্ট হইবে, আপনি আমার স্বামী রহমত আলীর আলামিন, আপনাকে চোখে দুটাই যদি আমার নামায় আমার মাওলা বেজার হয়ে যাইবে, আমার পাও যায় যাও, খাস যায় যাও, জীবন যায় যাও, আমি আমার স্বামীরে কষ্ট দিতে পারি না। না তুমি আমার আজকে তোমার স্বামীর মূল্য তোমার কাছে নাই, হাজারো মহিলার আছে, ওই মহিলার কাছে স্বামীর কোনো দাম নাই, আছে না? না, আল্লাহ নবী বলছে মা বোনেরা, স্বামীর হুকুম মানা প্রত্যেক মহিলার জন্য কি, জোরে কর, ডাক দিয়ে কর, একটা ফরজ অমান্য করলে কি হয়? একটা কবিরের গুনাহ, আর একটা কবিরের গুনার জন্য ৭,০০০ বছর যাবে। আজকে ১০০-র মধ্যে ৯০টা করে স্বামী স্ত্রীর কোনো ভালোবাসা নেই, একজনে একখানে ঘুমায়। হুজুরেরা কয়, নবী কয় স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক থাকলে শয়তান ভয়, কথা না, এরা ফাঁক যোগ থই না, একজনে ঘুমায় আইত দিয়ে, আর একজনে ঘুমায় দক্ষিণ কুলের বাড়ি দিয়ে, শয়তান যে দাঁড়ায় না যাইতে। কি রাগ হয়েছেন, কষ্ট পাইছেন? এ মায়ের আমার বোনের, আল্লাহর হাবিব বলছে, যেই ঘরের মা বোনেরা ভালো, মহিলারা ভালো, ওই ঘরটা একটা দিনদার ঘর, সোনার বাগান। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো, ঘরের মধ্যে খাট ছিল, কথা বলেন, ফ্রিজ, সুকেস, আলমারি, খাট, মোবাইল, টিভি, ইন্টারনেট, কলে ঘরে কিছু ছিল না। ফাতেমার আলীর ঘরের মধ্যে ছিল শান্তি আর শান্তি। এই জন্য দুনিয়ার যত বিয়া হয়, হুজুর এমন আছে দেখ, আল্লাহ এই বিয়ার মধ্যে আলিয়া ফাতেমার বিয়ার শান্তি দিয়ে, একটু জোরে বলেন সুবহান। এ ভাই আমার বাবারা, কথা আমি বলি নাই, কথায় কথা পারে। সাহাবী আবার মসজিদের মধ্যে গেছে, মনে আসেনি? কয় রাকাত নামাজ, জোরে কান। প্রথম নামাজ পড়ছে, বাড়ি গেছে, কিছু পায় নাই, আবার নামাজ পড়ছে, বাড়ি গেছে, কিছু পায় নাই, আবার নামাজ পড়ছে, বাড়ি গেছে, কিছু পায় নাই। এইবার ৩বার নামাজ শেষ করিয়ে কার বাড়ি যাবো না, মসজিদের কোনায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ বাড়ির মধ্যে ছেলে মেয়েগুলো আছে, ওদের রেজেকের ব্যবস্থা তুমি করো। অনেক কান্নাকাটির পরে ৩বারের পর রেজাল্ট আছে, কে যেন ডাক দিয়ে বলতেছে, সাহাবী আর কান্দো না, তুমি বাড়ি যাও, আমার মাওলায় খুশি হইয়া তোমার বাড়িতে রিজিকের ব্যবস্থা করিয়ে দিছে। স্ত্রী দেখে ঘরের কোণার মধ্যে একটা চাপা করে, চতুর্দিক থেকে ঝুপ ঝুপ করিয়া ময়দা বাইরায়, ঘরের কোণার আসবাব সত্য সব বোঝাই করিয়া ফেলাইছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ঘটনা কি? স্বামী কার বদলা দেয়? একবার, দুইবার, ৩বার জিজ্ঞেস করলো কোনো ব্যবস্থা হয়েছে কিনা। এইবার স্বামী বাড়ি গেলেন, স্ত্রী কি খবর, কোনো ব্যবস্থা হয়েছে কিনা? স্বামী বলে, বিবি তুমি কার বদলা দাও? স্ত্রী বলে, স্বামী কোথায় বদলা দিতে গেলা? এমন বদলা দিলা দুনিয়ার মানুষ হিসাব করিয়ে টাকা দেয়, আর তুমি এমন বদলা দিতে গেছো আমাদের ঘরের মধ্যে মালামাল সামাই দেওয়া যায় না। স্বামী বলে, ঘটনা কি? কয় দেখি সাফা করে চতুর্পাশ দিয়া ময়দা বাইরে, আমি যে হাত লাগাইলাম দেখি সাফাও নাই, ময়দাও নাই। আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবী তুমি টেনশন করিও না, ধৈর্য ধরো, আমার মাওলায় নামাজের বিনিময়ে তোমার উপরে খুশি হইয়া এমন ময়দা তোমার হাতে দেশে, ওই জায়গায় যদি তুমি হাত না লাগাই দাও, আমার মাওলায় তোমাকে কিয়ামত পর্যন্ত ময়দা দিত। জোরে কর সুবহানাল্লাহ। তুমি একা না, তোমার এলাকার সবাই খাইতে পারতো। আমার মাওলায় তোমাকে এমন ময়দা দিয়ে খুশি করছে। শোনো, তোমার সঙ্গে আমার মাওলা একটা সম্পর্ক হয়ে গেছে। আবার যখন তোমার লাগবে আমার মাওলারে আল্লাহ খুঁজে ডাক দেবা, আমার মাওলায় তোমার অসুবিধা যা আছে সমন্বয় করিয়া ব্যবস্থা করিয়া দিবে। ওরে আমার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে ভাইব বলো তোমার, তোমারে এবার আসে ঘরে বান্দা দেশ বই দাস, কোথায় গেলে
ভাইব বলো তোমার। এই নেশার বাবারা, এই যুবকরা, বুড়োরা, কারা কারা মাওলারে পাইতে চাও আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও। সাহাবী বলে, বিবি আমি এমন মাওলার বদলা দিছি যেই মাওলা দিলে ঘুম দেয় না, সেই মাওলার নাম কি? খালেক সব কিছু পারে, মাকলুক ছাড়া। মাকলুক কিছুই পারে না খালেক ছাড়া। এদের আপনাদের পাও ধরছি, মুসলমান নামাজ ছাড়তে পারে না, যা লাগে নামাজের বিন আল্লাহর দ্বারে চাইবে। আরে যারা এখন পর্যন্ত ফজরের নামাজ চলিয়ে যায়, মনে রাখবেন আপনার সাথে আমার আল্লাহর সম্পর্ক হয় নাই। আল্লাহর সম্পর্ক করা মানুষ যত রাইতে ঘুমায়, কে জানি ফজরের সময় ঘুমে গুনে ধাক্কা দিয়ে জাগায় দেয়। ঠিক না বাড়ি? সর্বরাই মরম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বলেন, দেখছেন দুই একজনে? কেডা কেডা দেখছেন এক জায়গায়? মাশাআল্লাহ, কালা আল্লাহর কুতুবের তার আব্বা ইসহাক সাহেব রহমাতুল্লাহ একদিন বলে, বাবা ফজলুল করিম, তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? আব্বা বল, আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয় না। সুবহানাল্লাহ। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমেদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ গেলেন সবক অনুষ্ঠানে। কোথায়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে সবক অনুষ্ঠানের শেষে ছাত্রকে দেখা করতে করতে বিরেবিরির সময় হুজুরের মাগরিবের নামাজে তাকবীর হইছে। ঠিক আছে, তাকবীর বোঝেন কিরে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার হাত ঝুলাইয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যখন বলবে সানা পড়বে, সূরা মিলাইবে সূরা, এর আগে যারা যারা যোগ দেবে তারা সবাই তাকবীর পাইছে। তো হুজুরে যখন শুরু করলেন তখন কিরাত শুরু হয়ে গেছে। নামাজ শেষ করিয়া মসজিদের কোনায় বয়ে বাচ্চা গুরুগারের মতো কান্দে। খলিফারা ছাত্র ওস্তাদের বল, হুজুর আপনি কান্দেন করো, আমাদের কোনো ব্যবহার আপনি রাগ হয়েছেন কিনা? হুজুর কয়, না না, তোমাদের কোনো ব্যবহার আমি রাগ হই নাই। আজকে দীর্ঘ 18 বছর পরে এই নামাজের সময় আমার তাকবীরে উলা ছুটিয়ে গেছে। জামাত তো দূরের কথা, নামাজ তো দূরের কথা। কি সরছে? এরাও তো মানুষ আর আমরাও তো মানুষ। তারা হয়েছে মানুষ আর আমরা হয়েছি বেহুশ। এই সময় ছিল লোক হুশালা মানুষ, মুসলমান, দিনদার। অনেক সাহাবায়ে কেরাম আসরে নামাজে যাইতেন, এশার পদে বানিয়ে যেতেন। আর এখন আমরা নামাজে গেলে খালি আর একটু আগে ভাগে গেলে 5-6 জনে বইয়া শেখ হাসিনা বলে শরীর খারাপ, দেশের পালা কি আওয়ামী লীগ পারবে আবার? আরাউদ্দোল্লাহ বিএমপি লইয়েই যায়নি কথা। আরাউদ্দোল্লাহ হুজুররাও তো দেই লইছে, কি কথা কেন? মসজিদ বেকাল গোল দিয়ে এর একবার একটা সুন্নতটা পড়ে লই থাক। তুই সুন্নত বাড়তে বই পারবি? সুন্নত বাড়তে মসজিদে কোনো না, সুন্নত ঘরে বই পড়া উত্তম। আর হ্যাঁ, মসজিদের মুরব্বীরা কথা কয়, সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল এই তবলিগের আমির হেন বই একটা ঝামেলা করতেন সবাই কি কথা? এই মসজিদে বই গিয়ে সব কম যায় কথা কেন? মসজিদে দুনিয়াবি কথা বলা কি কথা কেন? জোরে কও। তুমি মসজিদে ওই মাসালা আলোচনা করো। ভাই আমি তো আরো জানাজার সাইড থেকে জানি না, অনেক বড় বড় হেডাওয়ালারা এদিকে সব বোঝে, মাছের গেনেট বোঝে, জাগা মাপে, জমি মাপে, কালীগিরি বোঝে, দোকান চালায়, ব্যবসা করে। নাতি কয়, দাদা তুমি একটু জানাজার চতুর্থ তাকবীরের দোয়াটা খাও দেই। এখানে মাথা খোঁজের কাল, দাদু আমার কালে আসলে না, এখানে নগদে বাইরিস বুন্ডরা সব জানে, সব বোঝে। আব্বা মায়ের মৃত্যু একটু দাঁড়াইয়ে দোয়া করবে, একটু জিনিস বোঝে না। জানাজার নামাজে পড়া কি এককাল শক্ত, বেশি কঠিন, চেষ্টা নাই। মসজিদ একটু সময় দেয় না। এই দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা নুরানি পড়ে, কত সুন্দর 2 রেখাত নামাজে 60টে মাসালা। এই যদি খারাই খেরাই কয়, বুঝা যে পেলেন ছেড়ে দিস। আমি করতে পারি না। ও হুজুরেরা যারা পড়ে এরা পারতে পারে, কিন্তু 2 রেখাত নামাজে 60টে মাসলা খারাই করা একই যেই সেই দেবা কথা কয় না। এবার আপনার উজুর ফরজ, গোসলের ফরজ, তাইমুমের ফরজ, দোয়ায়ে কুনুত, ওয়াকিয়া সূরা, মুলুক সূরা ফরফর 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 করতে আছে। এই সেদিন গেলাম 3-4 দিন আগে ঢাকা মুন্সিগঞ্জ মাহফিলে। আপনার গাড়িতে যারা গেছেন দেখছেন, ওই যে বাঙ্গার একটু আগেই ওই একটা সুন্দর হোটেল আছে। আমি বলি মাগরিবের রক্ত নামাজ পড়ি,
নামাজ পড়তে ঢুকছে না, একটা স্টেঞ্জা করে উজু করবো, ইস্তেখানায় যাই স্টেঞ্জা খানায় 10-12টা স্টেঞ্জা খানা। এই কি বোঝেন নাই মনে কোয়াবট না, কোমর তামাই দেওয়া পেশাবের রাস্তা ওই লাইন দিয়া। মানে আমরা যদি পেশাব করি তাহলে ল্যান্ড ওই করা লাগবে এরকম জায়গায়। মুসলমানের দেশ বসে পেশাব করবে সে জায়গা নাই, সব কি দাঁড়াই পেশাব করে, কোমর তামাই দেওয়া যাই এই সাইড দিতে পারবি। সেদিন একবার একখানে গেছি রাস্তা লইয়া, একজনটা জিজ্ঞেস করছে ভাই রাস্তা কোন দিক দিয়ে, এবারে খারাই গেলে মোবাইলে কথা বলে, কই ভাই আমি ইলিশের দিয়ে যাবো কোন দিক দিয়ে, মোবাইল করে আবার বিড়ি খায়, কতক্ষণ বসাই দিয়ে পেশাবও করে, গরুর বই করে আরে আমার এলাকার নেতা আনলে হাঁটতে হাঁটতে এমন রোগতেছে ডাক্তারে কইছে আপনি যদি আডেন আর পেশাব করে হ্যালো হইবে না লইবে না। আরে 2 গুল দিয়া ইট দিয়ে আটকাই বেড়ে 20 দিয়েছে পেশাব খানা, আডে আর পেশাব করে। আমি কই যেগুলো খারাই মতো পেটের জানলা এই রোগ দেয়, যে তোরা খারাই মতলে মুত হইবে না, আর বিয়ের মুত তোরা বছর আগে রাগ হইছে বুড়ো বস হেরাই খারাই মতো যাইয়ে দেখি ইলিশের ঘাটে কাগজপাতি লই যে বইবেন, ব্যান হইতে সন্ধ্যা তোমার যদি 1000 মানুষ আপনি খারাই মতো না পান, আমার নাম্বারে কে দেবেন, সন্ধ্যা আমার একটা পিছিয়ে দিয়ে বাড়ি দিয়ে মোবাইল। কি রাগ হয়েছেন না সন্ধ্যাকাল খারাই সরম না হানো অনেক কাম একটা লাড়ি নিয়ে হুরিস করে বাড়ি ছেড়ে যেই খারাই ফেসার এক বাড়ির সঙ্গে খালে ঘরে মেঘনার খালে কথা ইমানটা তাজা করেন। আমাদের বরগুড়াতে বড় মহাজ দরবেশ রহমাতুল্লাহ ছিল, তা বরগুড়াতে ওসি সাহেব তার লোকজন এই ডিউটিতে যায়, ওই প্রস্রাব করতে বসে বলছি বর মহাজ দরবেশ একটা ইমানি জজ বড় মানুষ যাইয়ে পিস পিছনে লাড়ি শালা খারাই প্রস্রাব করার পিছিয়ে যাই মহাজ দরবেশ দেখে গোট দিয়ে ধান কাতে আসে। আমাকে ইমান না, ইমানটা লড়েছে টলমলো হয়, কি হয় না হয় কি করে মোমেন মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার লোক জীবন যাইতে পারে, অন্যায় সহ্য করতে পারে না, ঠিক না ঠিক জোরে গর মাখন স্বস্তি নামাজে ফানসে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই জন্য একটা ছেলে ফান দিনদার বানায়। এই ছোট ছোট বাচ্চাকে বলবেন বাবা তোমরা বলো যে কয়দিকে ফিরিয়ে প্রস্রাব করা নিষেধ, আপনারা পারেন? ওরা কয় 5 দিকে ফিরিয়ে প্রস্রাব করা নিষেধ। কয় দিকে? একেবারে কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া, পূর্বল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া পেশাব করিয়া টিস্যু লাওয়া লাগে। আমার অনেক মুরব্বীরা আফসোস যেখানে পেশাব করে সেই জায়গায় বইয়ে পানি লয়, টিস্যু নাই, ঢিলে নাই, একটু হাতে না, কদম দেয় না। আমরা জানিয়ে রাখেন প্রস্রাবের পরে যেখানে ওই প্রস্রাব করে আনবে পানি লইলে আপনি সম্পূর্ণ নাপাক। আপনি দাঁড়াই উজু করে যাই জোরে জোরে কাট দিয়ে মসজিদে যাইবেন, 2 রানে 2 ফোঁটা বাজলেই কাম শেষ। পেশাব মনে হয় 1 বন্ধ হইলে নাপাক হয়, 2-1 ফোঁটা নাপাক না। কথা বোঝে না, নামাজ পড়লেই হয়। নামাজে আপনার লংসে কেবিন আছে বেমলা আগে করিয়ে নাম নেই আল্লাহ কথা বলেন। আর একটা খেবিনের দিয়ে আপনি তালা চাবিলে বলে ভাই এটা খুললে দাও, কালে এটা তো বুক হয়ে গেছে, আর আমি আইসি বুক করছি আগে করছে, এত কামাইবে না। নামাজের নিয়ম কানুন মাইসে নামাজ পড়া লাগবে। নামাজের ভিতরে বাহিরে 13 বরস, কথা কয় না, কয় বরস? জায়গা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ, 70 টাকা দাঁড়ান, কেবলা খাওয়া, উক্ত সিনা, এই হইল নামাজ শুরু। আর আগে কি এগুলো ঠিক করা লাগবে? জাগা ভাগনি, জামা ভাগনি, শরীর ভাগনি, 70 টাকা আসেনি, তাকবিরে তাহারি, এরপরেও কি তাকবিরে তাহারি পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক। ইলিশের বাবারা কিছু জানো না, খালি নামাজ পড়ো। এই জন্য তো নামাজের মধ্যে মজা হয় না, গুনাহ থেকে ফিরতে পারো না। সাহাবায়ে কেরাম নামাজ পড়তো এমন রুকুতে তো পাখি যেই পিঠের উপরে আদার খাইতে, পাখি মনে করতে এটা একটা মরা গাছ। নারায়ে তাকবীর। আল্লাহ নবী মসজিদে গেছে তাহাজ্জুদের নামাজের সময়, মক্কা মদিনার তাহাজ্জুদের নামাজে আযান দেয়, এখন আযান দেয়, জামাতে নামাজ পড়ে। আর আমার ওদিকে যদি মুয়াজ্জিন ভুলে 3টে দিক আযান দিয়ে হেলায়, আমি যখন 7 জন ইমামতি করি তখন আমার এক মুসল্লি আল্লাহওয়ালা মানুষ ছিল, মরে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, 11:30 কালে সিঁড়ি খেয়ে উঠেই বাইরে উঠুন জাগুন সিঁড়ি খাওয়া রক্ত হয়েছে। এবার বাজে কয়টা?
11:30 আমি বলি আপনি কামটা করছেন কি? আর বাইরে আপনি করে মাপ চাই, ফের আবার উঠে নইবে, ফের আবার উঠেইবে, মানে এই ফির উঠেছে ভুলে আবার পরে মক্কা মদিনা স্পষ্ট মাইকে তাহাজ্জুদের আযান দেয়। আল্লাহ নবী কয় তাহাজ্জুদে নামাজ পড়বো, যেই যে জামাত চলে একলা নামাজ পড়া ভালো না জামাতে পড়া ভালো? একদিকে সব বেশি আর একদিকে কোন টেনশন নাই, আমি খারাইতে মজিয়া করে হেরা করবে, কি কথা হয় না? কি যে চালায় আর কষ্ট বেশি না যে ঘুমায় আর কষ্ট বেশি? যে ঘুমায় তো ঘুমাইতে হয়, যে বয়ান করে আর কষ্ট বেশি যে ফোনে আমরা বই যে করতে আছে আর সব খেয়াল করে দিয়া মিলতাল মতো হয় নেই। নামাজ যে পড়ায় কেরাত ঠিক আছে নি, রুকু ঠিক আছে নি, সেজদা ঠিক আছে নি, আল্লাহর বান্দায় সব তাহাকি করিয়া নামাজের সব খেয়াল রাখা লাগে। এইটার নাম হইলো নামাজ। কথা কয় ঠিক না ঠিক? আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহর হাবিব দেখে আলী নামাজ পড়তেছে, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মসজিদে মুসল্লি হইলেন, তাহাজ্জুদের নামাজে পিছে দাঁড়াইছেন। আলী নামাজ পড়তেছে, এমন সুন্দর নামাজ, রুকু দেয় না, সেজদা দেয় না, রুকু দিলে জাগে না, সেজদা দিলে ওঠে না। এক কথায় 2 রাকাত নামাজ পড়তে পড়তে সুবের সাথে হয়ে গেছে। সালাম ফিরাইছে সুবের সাথে। আল্লাহ নবী ধমক দিয়ে বলে, আলী রে, এই নামাজ তোমারে কে শিক্ষা দিয়েছে? এমন নামাজ পড়াইলা 2 রাকাত নামাজে সুবের সাথে হয়ে গেল। আলী থরথর করিয়া কাঁপে, হুজুর আপনি আমার পিছনে আসছেন, আমি জানি না, আমি খেয়াল করতে পারি নাই। আল্লাহ নবী ডাক দেখে, আলী রে, তোমার কাছে আমার একটা দরখাস্ত। বলে কি? তুমি যে 2 রাকাত নামাজে দাঁড়াই এমন সুন্দর নামাজ পড়ছো। আল্লাহ নবী ডাক দেখে, আলী আমার কাছে একটা দরখাস্ত। বলে কি? বলে এই 2 রাকাত নামাজ আমি আমার মাওলার হুকুম মতো পড়ছি। আলী থরথর করিয়া কাঁপে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী কে শিখাইছে তোমার নামাজ তোমারে? হঠাৎ করে যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ছেলেটার লাগে রাগেন না, আর কোনো দোষ না, ও যখন নামাজে দাঁড়ায় আমার মাওলারে নামাজের মধ্যে ধরিয়া দাঁড়া করায় রাখি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা সুন্দর করবেন, ছেলে পানেকে দিন শিখাইবেন, কোরআন শিখাইবেন। আজকে একটা ছেলে যদি আপনার দিন দেওয়া হয়, আপনার জীবনটা ধন্য। ওসি হইলে দুনিয়ার সম্মান পাওয়া যায়, ডিসি হইলে দুনিয়ার সম্মান পাওয়া যায়, এসপি হইলে দুনিয়ার সম্মান পাওয়া যায়। আর একটা ছেলে যদি দিনদার হয় তাহলে কি হয়? এই ছেলেটার বাবা দুনিয়া সব জায়গায় সম্মান পায়। একটা ছেলেদের আল্লাহ, একটা ছেলেদের কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। কোরআন কত সুন্দর জিনিস। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে কোরআন শরীফ পড়তেছে, বহুত দূরে করে একটা ছেলে আসছে, আইয়া আল্লাহর হাবিবের মসজিদের পাশে তেলাওয়াত শুনতেছে। মজার তেলাওয়াত। যুবকটা শুনতে শুনতে বাজারের কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, সংসারের কথা মনে নাই। যুবকটায় ডাক দেওয়ার সুন্দর তেলাওয়াত চলতেছে। এইবার যুবকটায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে, নবীর তেলাওয়াত শেষ হয়ে গেছে, যুবকটায় বাড়ি গেছে। পরের দিন আবার আইসে আবার শুনছে, আবার আইসে আবার শুনছে, আবার আইসে আবার শুনছে। 7-8 দিন পর্যন্ত তেলাওয়াত শুনলো। শুনতে শুনতে হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব দেখে আসবে, ওই যুবকটা আর দেখে না, ওই ছেলেরা আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, আজকে দীর্ঘদিন দেখছে একটা ছেলে বহু দূর থেকে কোরআন শরীফ পড়া শোনে, আজকে কতদিন হয়ে গেল ছেলেরা আসে না, তোমরা একটু ছেলেটার খবর নাও, কোথায় গেল ওই ছেলেটাকে পাওয়া যাবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলে, হুজুর ওই ছেলেটার খবর তো আমাদের কাছে নাই, কোথায় পাবো? আল্লাহ নবী বলে, তোমরা খুঁজতে নামো, আর তাকতিরুল আইয়ুদ্দিন লেবে দোয়া, আমি দোয়া করতেছি তোমরা খুঁজতে খুঁজতে পাইয়ে যাওয়া। একটু জোরে গান সুবহান। এই আল্লাহ নবীর দোয়ার বরকত আছে না নাই? মুরব্বীর দোয়ার বরকত আছে না নাই? বয়স্ক লোকের দোয়ার বরকত আছে না নাই? আজকে তো আমার সমাজের মধ্যে মানুষ দোয়া ভক্ত না, আলেমের কাছে যায় না, পীরের কাছে যায় না, ভালো মানুষের কাছে যায় না। আল্লাহর হাবিব বলছে, তাকদিরুল আইয়ুদ্দিন লেবে দোয়া, what is lotted cannot be polluted, all qadri khairi wa sharri min Allah ta'ala, all basibad al maut। মানুষের ভাগ্য কিছুতে পরিবর্তন হয় না, দোয়ার মধ্যে পরিবর্তন হয়ে যায়। আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। দোয়ার দাম কত? এখানে একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব তার সাহাবী আবু হুরায়রা বেঈমান, মুসলমান। আবু হুরায়রা কি মুসলমান, কিন্তু আবু হুরায়রার মা হইছে বেঈমান।
আবু হুরায়রা প্রত্যেক দিন আল্লাহ নবীর কাছে, হুজুর আমার মা আমারে মারে, কষ্ট দেয়, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আজকে আমারে খুব মারছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার মায়ের জন্য কি দোয়া করবো, আল্লাহ যে তোমার মায়ের ধ্বংস করে দেয়? না আল্লাহ নবী, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বয়ান করে আমার নবী এই কথা বললেন, দুরূদ শরীফ পড়ে নাই, মোনাজাত দেয় নাই, লম্বা কোনো দোয়া করে নাই, শুধু মুখে মুখে বলছে, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়াটা শোনার পর আবু হুরায়রা বলে, আমি দৌড়ে শুরু করলাম। আমার দৌড়ে দৌড়ে রাস্তাঘাটে মানুষ আমার বলে, কি খবর, তোমরা দৌড়াও কেন? আমি কারো কাছে বুঝে বললাম না। আমি দৌড়তে দিতে ঘরের দরজার সামনে যাইয়া দেখি আমার মায় গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরে দরজায় দাঁড়াই রয়েছে। আমার মায় বলছে, আবু হুরায়রা তুমি প্রত্যেক দিন জানি কার কাছে যাও, আমাকে নিয়ে চলো, আমিও কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। পরের দিন আবু হুরায়রা রাস্তা দিয়ে যার গায়ে ইরিশার ভাইরা, আমি কালকে কেন দৌড়েছি তোমরা জানো না? কয় বলো কেন দৌড়েছো? তাহলে আমার মায় কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আমি তো মুসলমান হই নাই। প্রত্যেক দিন আমি মুসলমান, কিন্তু আমার মা বেঈমান। আমার মা প্রত্যেক দিন আমাকে মারে, গালি দেয়। মায়ের গালি আর কষ্ট পাইয়া আমি আল্লাহর নবীর দ্বারে নালিশ দিছি। আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করছে, আমি আগে আগে দৌড়েছি যে আল্লাহর নবীর দোয়াটা আমার বাড়ি আগে যায় না আমি আগে বাড়ি যাই। আল্লাহর কসম, আমি আগে বাড়ি গেছি না, আমার নবীর তো আগে বাড়ি গেছে। আমি যেই দেখে আমার মায় গোসল করিয়া বালক কাপড় চোপড় পরিয়া দরজায় দাঁড়ায় আমার বলে, আবু হুরায়রা তুমি যেই নবীর দ্বারে যাও আমারে লইয়া লও, আমিও মুসলমান হইয়া যাব। মুসলমানি মুহাদ গর্দান নেহাদ কেনারে খুদ বাজাচ্ছে খাজা দাদা। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবায়ে কেরাম আমি দোয়া করতেছি তোমরা খোঁজো যুবকের পাইয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম খোঁজতে নামছেন। এদিকে যুবক ছেলেরা ঘরে বই কান্দে, মায়ের কাব্বার কাব্বা মা আমার একটু নবীরে দেখাও, নবীর সঙ্গে আমার বড় মায়া, নবীকে দেখলে আমার ঘুম হবে, আমার মনটা শান্তি হবে, আমার তো দুনিয়ায় বেশি দিন হায়াত নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, সাহাবায়ে কেরাম তোমরা একটু যুবকের খোঁজ দিয়ে নামো। সবাই যুবকের খোঁজ দিয়ে নামছে, কিন্তু কোথাও খুঁজিয়া যুবককে পাওয়া যায় না। যুবক ঘরের মধ্যে কান্দে, ও মা আমারে নবীরে দেখাও, নবীরে না দেখলে আমার মরণ হবে না। যে যারে ভালো পায় তারে দেখলে তার কলিজারা ঠান্ডা হইয়া যায়, যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আমার মাওলারে যারা ভালোবাসে সুযোগ পাইলে আমার মাওলার নামটা ধরিয়ে ডাক দেয়। এ আবার জোরে ডাক দেয়, আল্লাহ নারে তাকবীর। সাহাবী বলে, ঠিক আছে। আমার ওই বিধর্মীর ছেলের আব্বার দ্বারে মার দ্বারে কান্দে, আর আব্বা মায় দুইজনে মিললে কয় সামনে চলো, দেখো ছেলেটাই বারবার নবীর কথা কয়ে কান্দে, নবীরে পাও কিনা। আর আব্বাই দরজার মধ্যে দাঁড়াইছে, বহু দূর থেকে একটা লোক আসতেছে, মাথায় টুপি গায়ে জামা। এই লোকটা দেখেই ঠিক পেয়েছে এটা আল্লাহর হাবিবের দলের লোক। সুবহানাল্লাহ। আর আব্বাই ডাক দিয়ে বলে, সাহাবী রে শুনতে যাও, তুমি কি আল্লাহর নবীকে চেনো? বলে, হ্যাঁ আমি আল্লাহর নবীরে চিনি। বলে, আল্লাহর নবী কি হয় তোমার? বলে, আমার শ্বশুর, আমি হাসান হোসেনের আব্বা, আমি ফাতেমার জামাই। কিছু যদি মনে না করো তোমাকে নবীর একটু আমার সামনে এনে দেখা করাও। আমার ছেলেরাই তোমাকে নবীর নাম শুনছে, বারবার নবীরে দেখতে চায়। এইবার হঠাৎ করে আলী বলে, আমি আপনার ছেলের খবরের জন্য নবী আমাকে পাঠাইছে। আলী দরজার মধ্যে যে দাঁড়াই বলে, আমি সেই ছেলেকে পাইয়ে গেছি। আল্লাহ নবী মসজিদের মধ্যে বসা, ওই বিধর্মীর ছেলে আব্বা ডাক দেখ, হুজুর আপনার ছেলের আমার নবীরে নিয়ে আসবেন আমার ছেলের জন্য, রাইতে আসবেন, দিনে আসবেন না। দিনে আসলে কাপড়ের রাগ হইবে, মন্দ বলবে, গালি দেবে। রাত্রে আসলে ওরা দেখবো না, কষ্ট পাইবে না। সাহাবী নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওই ছেলের খবর পেয়ে গেছি, ও বাড়ির মধ্যে একসাথে কান্দে, জ্বরের মধ্যে যা প্রায় অসুস্থ মানুষ আপনারে দেখতে চায়। ও বাড়ি ইলিশা, আপনি নবী কিছু মনে না করলে ওরে আপনি খবর নিতে যান। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবায়ে কেরাম ওর জন্য আমার খুব মায়া লাগে, চলো আমরা ওর খোঁজে বাইরে যাই।
সাহাবায়ে কেরাম ডাক দিলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন গেলে হবে না, রাত্রে যাওয়া লাগবে, দিনে গেলে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা মারবে। ওরা রাইতে যাইতে বলছে, দিনে যাইতে মানা করছে। আল্লাহর নবী গেল, আমি বলো উতবা সাহেব আবু জেহেল আবু লাহাব ভয় পাই না, আমি ভয় পাই কারে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন দুনিয়ার কাউরে ভয় পায় না, কারে ভয় পায়? এই জয় লাগবে আল্লাহ। আল্লাহ নবী 10 জন সাহাবীর কাফেলা নিয়া এই সকালবেলা রওনা করলেন। বলে না, আমরা রাত্রে যাব না, রাত্রে গেলে আমাকে কাফের মুশরিকরা ভয় পাইবে, আমরা ভয় পাই না। সকালে সাহাবায়ে কেরাম দিয়া আল্লাহর হাবিব 10 জন একটা কাফেলা নিয়ে বিদুরবীর বাড়ির সামনে গেলেন। হাদিসের মধ্যে আসছে ওই বাড়ির মধ্যে 4 জন বড় ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল দাঁড়ানো। আল্লাহর নবী যাইয়া দরজার সামনে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, নবী কাকে সালাম দেন আমরা চিনতে ভাবনা করিয়ে দেখলাম না। হঠাৎ করে নবীর সালামের পরে ঘরে ঢুকলাম। যুবকটা রহমতের নবীর দেখে বল, হুজুর আপনি দেরি করেন না, আমার সময় কম, কষ্ট করে আমার বাড়ি আইছেন, আমার একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিলে, সাহাবায়ে কেরাম তোমরা খুশির সংবাদ শুনিয়া লাও। কয় কি? বলে আমি এই বিদর্বীর বাড়ির দরজার মধ্যে দাঁড়াইছি। বলে কেন দাঁড়াইছেন? বলে এই দরজার মধ্যে আমি একটা বিদর্বীর দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে ভিতরে কেউ নবীর যুবকটারে কলেমা পড়াইলেন। যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, সুন্দর করে গোসল করাও, জানাজা পড়ামু, কবরে দাফন করব, খাটে শোয়াই নিয়ে চলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবী রাস্তা দিয়ে নিয়ে যায়, কাফেররা কয় দেখছে একটা জাদুঘর, মানুষ কলেমা পড়ে মুসলমান না হইলে তাকে বাড়ি নিয়ে মারে। নিয়ে রওনা করলেন, আসতেছে বাড়ির দরজার সামনে আনলে মসজিদে নববীর সামনে। আল্লাহ নবী বলে, গোসল করাও। সুন্দর করে গোসল করাইলেন। জানাজার নামাজ শেষ হয়ে যাইবে। গোসলের সময় জানাজা শেষ, জানাজার নামাজে নবী বাঁকা বাঁকা দাঁড়াইলেন, পাও দিয়ে দাঁড়ায় না। জানাজা শেষ করিয়া কবরে তোয়ার সময় সবাই কান্দে, আর যুবকটা মিসকি মিসকি হাসে না। যুবক তো কবরে, আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসে আর কান্দের মধ্যে রুমাল দিয়ে চোখটা বন্ধ করে। সরে গো সুবহানাল্লাহ। জানাজার পরে কবরের মধ্যে রেখে এই ঘটনা দেখার পর আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বিদর্বীর বাড়ি গেলেন, কারে সালাম দিলেন আমরা জানলাম না, জানাজায় কেন বাঁকা বাঁকা দাঁড়ালেন আমরা জানলাম না, কবরের মধ্যে তোয়ার পর সবাই যার যার বাড়ি গেল, আপনার দেখলাম মিসকি মিসকি হাসে না, রুমাল দিয়ে চোখ বন্ধ করেন। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম বিদর্বীর বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইছি, আমার মাওলার সামনে দেখছি 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমার মাওলা 4 জনের একজন ফেরেশতা। আজরাইল কে বলছে, আজরাইল এই দরজায় তুমি দাঁড়াবা, যতক্ষণ পর্যন্ত আমার নবীরে কলেমা পড়িয়া মুসলমান না বানাইবে ওর জান কওয়াজ করব না। আমি এই জন্য দরজার সামনে দাঁড়ায় ওকে সালাম দিছি। জোরে কর সুবহানাল্লাহ। তোমরা দেখো না, আমি দেখছি জানাজার সময় আমি বাঁকা বাঁকা দাঁড়াইছি, আমি দেখি 9 মুসলিমের জানাজায় আমার মাওলা 1 জন 2 জন 3 জন ফেরেশতা পাঠায় নাই, হাজার হাজার ফেরেশতা পাঠাইছে। কেমন পরিবার ফেরেশতা, আমি পাও দিলে আমার পাও ফেরেশতা গায়ে লাগিয়ে যায়। কবরের মধ্যে ছোঁয়ার পরে আমি দেখলাম হাজার হাজার মানুষ ওর মায়ায় ভালোবাসায় কান্দে, কিন্তু কবরের মধ্যে ছোঁয়ার পর আমি দেখি হাজার হাজার পুরে গেল মানে জুমা দেখতে চাই উড়ে গেল মান যেতে নিয়ামত হায় তু সবসে বেতার মুঝে দিদার তু। ওর দিদারে আমি পাগল না আল্লাহ, হুর গেল মানা পাগল। এখন হুর গেল মানা আমার দিকে চাইলে বড় শরম পায়, বড় লজ্জা পায়। আর অনেক কবরের মধ্যে থোয়ার পর আমি দেখলাম হাজার হাজার হুর গেল মানের সম্মান দেখাইতেছে। আমি খুশিতে এই জন্য মিসকি মিসকি আসলাম। শুধু কিছুদিন কোরআন শুনলো, কোরআনের ময়দানে গেল, ভালোবাসা দিল, হৃদ্রতা দিল। এই জন্য যে আমার মাওলা তার এত সম্মান দেয়, আমারে পাঠায় কলেমা পড়াইলো, জানাজা হাজার হাজার ফেরেশতা পাঠাইলো, কবরে থোয়ার পর কবরে হুর গেল মান জান্নাতের পোশাক পাঠাইলো। এ দুনিয়ার
মানুষেরা, ঈমান নিয়ে যারা আমার উম্মতেরা কোরআন পড়িয়ে কোরআন বুকে লাগায় কবরে দেবে, আমার মাওলা তাদের কেমন সম্মান দিয়ে দেবে। এই জন্য বুজুর্গরা কান্তর বলতো, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াই। বাবা ছোট ঘটনা মুখস্থ রাখেন, আপনাদের কষ্ট দেব না। অনেক ঠান্ডা বুঝি, কষ্ট দিয়েছে 3 দিন মাহফিল, একই যেই সেই ব্যাপার। মাহফিল শুনতো মিন্নত আছে, কি কথা না, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে। এইবার আপনার চা খাওয়া যায় না, পান খাওয়া যায় না, কথা খাওয়া যায় না। কি এই যারা এখন বই রয়েছেন, এর থেকে আবার ন্যায় নেন না, কোনো কথা নাই, টাটু শব্দ নাই, এত একটু ধৈর্য আছে না? বলে এই ধৈর্যের মধ্যে আল্লাহ একটা শান্তি দিয়ে দিয়েছে, এই জন্য কেউ কোনো তাড়াহুড়ো নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমি এই ঘটনা বলি, মুখস্থ করেন। ছেলে সন্তান দিতে কি হয়, এক আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় কাশফের মাধ্যমে দেখে রাস্তার পাশে হাজার হাজার গণকবর। মুখস্থ করেন কি গণকবর। এই গণকবরের সব মানুষগুলা নেকি তালাশ করতে নামছে, কিন্তু এই কবরের মধ্যে একজন লোক চেয়ারের মধ্যে বসা, তিনি কোনো নেকি তালাশ করতে যায় না, তিনি মিসকি মিসকি হাসে। তখন আল্লাহ ডাক দিয়ে কয়, বাবা সবাই তো নেকি তালাশ করতে যায়, আপনি তো কোনো নেকি তালাশ করতে যান না। কলে আমার তালাশ করা নেকি লাগে না। সুবহানাল্লাহ। কয় ঘটনা কি? কলে আমার একটা ছেলে আছে দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ, ও প্রত্যেকদিন কোরআন শরীফ সকালে পড়া শুরু করে, রাত্র যে কয়টা বাজে আমার জন্য সবরেচানি করিয়া ঘুমায়, এক খতম কোরআন শরীফের তেলাওয়াত রেগুলার আমার কবরে আসে। তাহলে আপনার ছেলের বাড়ি কই? গেল আমার ছেলের বাড়ি ইলিশা ফেরিঘাট, আমার ছেলে মিষ্টির দোকান দেয়। আল্লাহ রলি বলে আমি ওর সঙ্গে দেখা করতে যাব। সকালবেলা আল্লাহ রলি দেখা করতে গেলেন, ক্যাশের মধ্যে যাই দেখে একটা লোক বসা, ঠোঁট দুইটা লড়ে, সুন্দর চেহারা, একবারে ভালো পরিবেশের একটা মানুষ। আল্লাহ ক্যাশের মধ্যে দাঁড়ায় বলে, মুরব্বী আপনি কষ্ট করে আসছেন, আপনি আমার এই চেয়ারের মধ্যে বসেন। মুরব্বী কয়, না বাবা তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, আমি কেন তোমার এই চেয়ারে বসবো? সুবহানাল্লাহ। আপনার আমার চেনা লাগবে না, আমি আপনাকে দেখার পরে ঠিক পেয়েছি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। ওলি ছেলে না আমার, ওলি ছেলে না গায়, ওলি ছেলে না ঘরেরও জননা। আল্লাহওয়ালা মানুষগুলা দেখলি চেনা যায়। বাবা কত মানুষ ইস্কালা ভেনালা, অটোওয়ালা, সুইপার, কৃষক, কামার কুমার, চাষি, আল্লাহ বা কেমন নিয়ামত দান করছে। সে আর একটা ফুটন্ত গোলাপের মতো, দেখলে মনে হয় পাগলায় বড় আল্লাহর ওলি। ঠিক না বেটিং করে ঘর আল্লাহর চেয়ারের মধ্যে কাছে বসাই দিলেন। আল্লাহর কাছের মধ্যে বললেন, বাবা তোমার বাপ ভাই কই? মারা গেছে। ভাই বোন কয়জন? আমরা এই কয়জন। তুমি কি করো? বলে আমার আব্বাই মিষ্টির দোকান রেখে গেছে, আস্তে আস্তে বড় করছি। 18 পড়া কোরআন তেলাওয়াতের পরে আব্বাই মারা গেছে। কোরআন হাফেজ আমি 18 পড়া, বাকি 12 পড়া কোরআন মানুষের সাহায্য সহযোগিতা নিয়া আমি মুখস্থ করে কোরআনে হাফেজ হয়েছি। আমার মনের মধ্যে একটা আশা, যেই আব্বা আমার এত কষ্ট করে লেখাপড়া করে মানুষ বানাইলো, আজকে আমি আমার আব্বাকে বলবো না। এই দোকানে সময় দেই আর প্রত্যেকদিন সকালবেলা তেলাওয়াত শুরু করি, রাত্র যে কয়টা বাজে আব্বার জন্য কোরআন শরীফ খতম না দিয়া, বকশিস না করলে আমি ঘুমাই না। আল্লাহর ওলি বলে, তোমার আব্বার সঙ্গে আমার কালকে দেখা হয়েছে। বলে তাতে কি লাভ হইবে? তিনি কেমন আছে বলেন? তোমার আব্বাই কবরে বড় শান্তিতে আছে। ওই কথায় কাজ হবে না। আপনি দেখছেন আমার আব্বার একদিন আমার সঙ্গে প্রত্যেক দিন সুবে সাদেকের পর দেখা হয়, তাহাজ্জুদের পরে সুবে সাদেকের আগে দৈনন্দিন কয়বার আমার আব্বাই বড় শান্তিতে আছে। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়েদের আল্লাহ, একটা মেয়েদের জামাই বাড়ি যাব না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়া দোয়া করবে। কেতাবে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করিয়া মরার আগে কয়, বিবি মরিয়ে তো যাবো, গুনার তো শেষ নাই। তোমার গর্ভের মধ্যে একটা সন্তান, ছেলে হয় না মেয়ে আমি জানি না, এই সন্তানটাকে মাদ্রাসায়
মাদ্রাসায় পড়াবো। সুবহানাল্লাহ। মনটা ঘুরে গেছে, পাগলায় মারা গেছে, আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছে। স্ত্রী ঘরে আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে। স্ত্রী স্বামীর ওসিয়ত পালন করার জন্য অপেক্ষা করতেছে। স্বামীর ওসিয়ত পালন করতে করতে যখন মেয়েটা দুই এক কদম হাঁটা শুরু করছে, ভালো মন্দ বোঝে আল্লাহর বান্দি মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় দিয়েছে। এখন মেয়েটাই পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ রহমানির রহিম। আমার মাওলাকে আব্দুল মালিক ফেরেশতা আর দেরি করিও না, আমার বান্দায় বিসমিল্লাহ পড়তেছে, বান্দি বিসমিল্লাহ পড়ে। ও ছোট বেগুনের মাসুম ওই বান্দির কারণে ওর আব্বাকে সুন্দর করে উড়াইয়া হাউস কাউসারে পানি দ্বারা ধোয়াইয়া মশাইয়া ওর আব্বার জায়গাটা জান্নাতের মধ্যে দিয়ে দাও। আর আব্বাই বলে, ভাই ফেরেশতা আব্দুল মালিক, আমাকে কোথায় নাও, কেন জাহান্নাম থেকে উঠাও? এর চাইতে বড় আযাব দেবা কিনা? না, তোমার জন্য কোনো আযাব নাই। তোমার স্ত্রী গর্ভের সন্তান মাদ্রাসায় গিয়ে পড়ে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর দলের, আল্লাহর মহব্বতের, আল্লাহর ভালোবাসার মানুষ থাকে, ওই ঘরের মধ্যে ওই লোকগুলো আমার মাওলা আর আযাব দেয় না, গজব দেয় না। কাজী বাবা নদীর পারের মানুষ আপনারা, এই দারুস সুন্নাত মাদ্রাসা, আল্লাহর আমাদের ছাত্ররা তেলাওয়াত করতেছে, জানাজা শুনাইছে, দোয়া শুনাইছে। কমিটির উদ্যোগে, ছাত্রদের উদ্যোগে, এলাকাবাসীর আয়োজনে 3 দিন ব্যাপী একটা কোরআনের মাহফিল হয়েছে। জোর মন থেকে বলেন আমরা খুশি নেবে যা, কারা কারা খুশি না? এই ছাত্র থাকার জন্য আবাসিক অনাবাসিক ওস্তাদদের বেতন, মাদ্রাসার সংস্কার 3 দিন ব্যাপী আয়োজন করে আপনাদের ডাকছে। ভাইরা কোরআনের পক্ষে থাকেন, দ্বীনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের জন্য হাত বাড়ান, আমার মাওলা আপনার জীবনটা সুন্দর করিয়ে দেবে। ঠিক না বেঠিক? জোরে ঘর। এই জন্য বাবা, আমি মুসাফির মানুষ, বড় লম্বা সফর করে আইছি অত্যন্ত ঠান্ডার মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি, এই যে দারুস সুন্নাত মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠান আপনাদের এলাকার মধ্যে, প্রত্যন্ত গ্রামে, এটা চলে একই চলবে না বন্ধ হয়ে যাইবে? জোরে কর। কারা কারা চালাইতে চায় না? তুমি গাড়ি চলতে তেল লাগে, মানুষ চললে খাওয়ান লাগে, কথা বলে না। এই বাতি জ্বললে জেনারেটর লাগে। আমাদের এই প্রতিষ্ঠান চালাইতে হইলে অর্থের একটু দরকার আছে না? না বাবা, আপনাদের দান দিয়ে এই প্রতিষ্ঠান গুলো চলে। কৌমিয়া মাদ্রাসা হলো জাতীয় সাধারণ মানুষের দানের মাধ্যমে চলে। এই জন্য আমি মেহমান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি, এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, ভালো ভালো দিনদার মানুষ আছেন, তবলিগের সাথী আছেন, পীরের মুরিদ আছেন। এই যে দারুস সুন্নাত মাদ্রাসা, নবীর সুন্নাত জিন্দা করার মাদ্রাসা, এই মাদ্রাসা এখন প্লাস্টার নাই, নিচে ফ্লোরও তেমন সুন্দর ভাবে নাই, তার ছাত্রদের থাকার মতো তেমন উপযোগী পরিবেশ নাই, ওস্তাদ একটু ক্লাস দিয়ে পড়ানোর জন্য তেমন ভালো একটা পরিবেশ নাই। এজন্য বাবা, আপনাদের একটু সাহায্য চাই, যাতে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়াই উঠাইতে পারে। এই কাজের একটু সহযোগিতা আমাদের দরকার আছে না? না আল্লাহর বান্দার, আমি মুসাফির হিসাবে এই রজব মাসে, এখন কি মাস?